illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, la ilaha
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তাম সবাই মিলে আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন বান্দা-বান্দীরা, তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে জেনে রাখো নাশকরকারী নাফরমানদের জন্য আমার আযাব বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এর মধ্যে আজকের মাহফিল আপনার আমার জন্য একটা বিশেষ নিয়ামত, কথা ঠিক না? কিন্তু সবাই নিয়ামতের কদর বুঝে না। অনেকের দ্বারা দ্বারে কানে কানে পোস্টার, লিফলেট, মাইকিং, ব্যক্তিগতভাবে দাওয়াত পৌঁছানোর পরেও সবাই কিন্তু আসতে পারে নাই, কথা ঠিক না? সবাই যদি আসতো এই ময়দানে জায়গা হইতো না। অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই। কেউ বা তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, সিনেমার, টেলিভিশন, নাচ, গান, বেহুদা গল্প গুজবে লিপ্ত। ইচ্ছা করলে আসতে পারতো, কিন্তু আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসছেন। শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমার শাইখ ও মুর্শিদ নব্বরেরও আমার কথা বলতেন, বাবা, কেউ যদি হক্কানি আলেম ওলামার বয়ান শোনার জন্য মজলিসে আসে, দিনই মজলিসে বয়ান শুনে আখেরি মোনাজাতের পরে বিদায় হয়, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা-বান্দীরা 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও জমা করে দিতে পারি। নেক দেওয়ার মালিক কে? মুখ খুলে জোরে কন আল্লাহ। দোয়া করি মাহবুদে আপনি আমাদের খালি জায়গাগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন, সবাই আল্লাহুম্মা আমিন। এত নেক হবে তা জানার পর অনেকে কিন্তু এখনো আসে না, কথা ঠিক না? এই মাহফিলে আসছি, দুনিয়ার কিছু পাই না পাই, কমসে কম আখিরাতে তো কিছু পাওয়া যাবে। যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমল নামে নেক জমা হইতে থাকবে। ডান কাদের ফেরেশতার কলম চলতেই থাকবে, কি কথা ঠিক না? বাম কাদের ফেরেশতার কলম বন্ধ, কি কথা ঠিক না? আল্লাহ পাকের রহমত বৃষ্টি নেই বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বললেন না? একবার সুবহানাল্লাহ বললে আমল নামে 1000 নেকি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? আখিরাতের লাভ।
আখেরাতের লাভ বড় না দুনিয়ার লাভ বড়? দুনিয়া ক্ষণস্থায়ী, শুরু হয়েছে শেষ হয়ে যাবে। আখেরাত চিরস্থায়ী, শুরু হবে আর কোনোদিন শেষ হবে। যারা যেই জিন্দিগি শুরু হবে আর শেষ হবে না, এই জিন্দিগির কামাই যারা করে তারে হলো বুদ্ধিমান। কি কথা ঠিক না? আর যারা যে জিন্দিগি শুরু হবে শেষ হয়ে যাবে, এই জিন্দিগির জন্য যারা পাগল পারা তারা হলো বোকা। কি কথা ঠিক না? দুনিয়া তো লাগবে, আখেরাত কামাই করতে গেলে দুনিয়াও লাগবে। কতটুকু? যতটুকু দুনিয়ার দরকার, ঠিক না? কিন্তু আমি দুনিয়া 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 করব আখেরাতকে বাদ দিয়ে, এটার নাম দুনিয়া না। কি ঠিক না? আখেরাতকে আগে, দুনিয়াকে পিছনে। আখেরাত আখেরাত কি দুনিয়া পিছনে। যখন আখেরাতের তাকাজা আসবে, নামাজের সময় হয়ে গেছে, এখন দুনিয়া পিছনে, আগে নামাজ। কি কথা ঠিক না? নামাজের সময় হয়ে গেছে, দুনিয়া পিছনে, আগে কি নামাজ। আল্লাহর হুকুম। এখন আমরা কি করি? দুনিয়ার আগে রাখি, নামাজ পিছনে। জামাত চলে গেছে, যাক পরে পরে নেব, ভক্ত তো আছে, কাস্টমার বিদায় করি। ওই কাস্টমার বিদায় করতে গিয়ে নামাজকে আমি পিছনে রাখলাম, তাহলে নামাজের আগে আমি আখেরাতের আগে দুনিয়াকে প্রাধান্য দিলাম, ঠিক না? এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। আর যে ব্যক্তি ব্যবসা করলো, চাকরি করলো, যখন আখেরাতের তাকাজা, আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, তখন দুনিয়া রেখে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে গেল, নামাজে হাজির হয়ে গেল। সে আগে আখেরাত রাখলো, দুনিয়া পিছনে রাখলো। কি ঠিক না? তাহলে সে দুনিয়াও পাইলো, আখেরাতও পাইলো। যেরকম সুবহানাল্লাহ। আর শুধু দুনিয়াই কামাই করলাম, আখেরাতকে পিছনে রেখে দিলাম, সে দুনিয়াও হারাইলো, আখেরাতও হারাইলো। কি কথা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা এখানে আছি, আমাদেরকে আজকের মাহফিল থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা আখেরাতকে আগে রাখবো, দুনিয়াকে পিছনে রাখবো। তাহলে আমি কি হতে পারবো? পরিপূর্ণ মুমিন হতে পারবো। সুবহানাল্লাহ। চাই বৃদ্ধ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধা হোক, চাই যুবতী হোক, যার উপরে শরীয়তের হুকুম আছে, শরীয়তের হুকুম যার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, 10 বছর বয়স থেকে নামাজ, তাকে নামাজের জন্য এমন তাকিদ দাও, সে যদি নামাজ না পড়ে তাকে শাস্তি দাও। কি কথা ঠিক না? 10 বছরের আগে কিনা শাস্তি না, 10 বছরের আগে শাস্তি চলবে না। 10 বছরের পর থেকে যদি নামাজ না পড়ে তাহলে তাকে শাস্তি দিতে বলা হয়েছে। কিন্তু আমাদের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, কই আমরা যে নামাজ পড়ি না। এখন আমাদের কি শাস্তি হওয়া উচিত? দুনিয়ার শাস্তি হবে, আখিরাতের শাস্তিও হবে। কথা ঠিক না? এই জন্য হুকুম আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ আমার উপরে কি ফরজ। কি কি সবাই বলে না? নাকি নামাজের কথা ভালো লাগে না? হুজুর ঘটনা বলেন, ঘটনা ঘটনা, কিচ্ছা কাহিনী। কিচ্ছা কাহিনী খুব ভালো লাগে, নামাজের কথা শুনতে ভালো লাগে। শুনেন নামাজের গুরুত্ব কত কঠিন। আপনি নদীতে সাঁতার কাটতেছেন, নৌকা ডুবে গেছে, স্টিমার ডুবে গেছে, আপনার হুঁশ আছে, আপনি সাঁতার কাটতেছেন, আপনার হুঁশ আছে, নামাজে রক্ত চলে যায়, সেই অবস্থায় সাঁতার কাটা অবস্থায় আপনি ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে হবে, ছাড়তে পারবেন না।
মহিলা বাচ্চা প্রসব হবে, বাচ্চার মাথা বের হইছে, নেফাসের হুকুম এখনো হয় নাই, এখনো সে নেফাসের হুকুমে পড়ে নাই, নামাজের রক্ত চলে যায়, এখনো নেফাসের হুকুম হয় নাই, নামাজ তাকে সারার যে সময়, নামাজ সারার যে বাদ দেওয়ার, নামাজ সারার যে হুকুম, সে হুকুম এখনো সে পৌঁছে নাই, বাচ্চার মাথা বের হয়েছে মাত্র। এখন এই অবস্থাও তাকে নামাজ আদায় করতে হবে। কেমনে পড়বে? মাটিতে একটা গর্ত করো, বাচ্চার মাথাটা যেন গর্তের ভিতরে থেকে, বাচ্চার মাথা যেন আঘাত না পায়, সেইভাবে হলো তাকে নামাজ আদায় করতে হবে। এবার বুঝেন নামাজের গুরুত্ব। কিন্তু আমি যে নামাজ পড়ি না, আমার কাছে নামাজের গুরুত্বই নেই, অথচ আমি মুসলমান। অথচ কি মুসলমান? মুসলমানি বুয়াদ গারদান হাদান আনানে খুদ বাদস্তে খাজাদান। মুসলমানি কাকে বলে? আল্লাহ পাকের হুকুম শরীয়তের মধ্যে আল্লাহর হুকুমের কাছে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। আমার মত নাই, পথ নাই, আমার কোনো কিছু নাই, আল্লাহ পাকের মত, আল্লাহর হাবিবের পথই আমার মত আর পথ। ঠিক না? এই কথাটা বুঝাবার জন্যে আমার শাইখ মুর্শিদ চরমনার মরহুম আল্লাহর কুতুব একটা মেসাল দিতেন। কবি এই শেরটা বলে মেসাল দিতেন, যেমন একটা ঘোড়া, খুব শক্তিশালী ঘোড়া, দৌড়নেওয়ালা, দৌড়াবার মতন তার ভালো শক্তি আছে, কিন্তু যখন ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া দেওয়া হয়, লাগামের রশি সোয়ারি ধরে রাখে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, এখন ঘোড়া কিন্তু নিজের ইচ্ছা মতে আর দৌড়াইতে পারে? কি কথা বুঝাচ্ছে? কি কথা বুঝেন? ঘোড়া ইচ্ছা মতে দৌড়াতে পারবে? তার ইচ্ছা শক্তি যা কিছু ছিল সব লাগামে চলে গেছে, ঠিক না? এখন ঘোড়া সামনের দিকে যাইতেছে, এখন ঘোড়ার ডাইনে যাবে, বুঝবি কিভাবে? মালিকের ডাইনের লাগামে টান দিয়েছে, ঘোড়া বুঝে আমাকে ডাইনে যাইতে বলছে, বামের লাগামে টান দিছে, ঘোড়া বুঝে নেই আমাকে বামে যাইতে বলছে। ঢাকার পুরান টাউনে এখনো ঘোড়ার গাড়ি আছে, যাত্রী টানে, দেখেন ঢাকা গেলে ঘোড়ার গাড়ি যাত্রী টানে। তো ছোট্ট একটা রশির মাথায়, একটা ছোটকার মধ্যে একটা রশি বান্ধা রাখছে, রশির মাথাটা একটু গিরে দেওয়া আছে, এটাতে আঘাত করলে ঘোড়া দৌড়াইতে থাকে। ডানের লাগামের টান দিলে ঘোড়া ডানে যায়, বামের লাগামের টান দিলে ঘোড়া বামে যায়, পিছনের টান দিলে ঘোড়া দাঁড়ায় যায়। ঘোড়া বুঝতে পারে আমার মালিক আমাকে দাঁড়াইতে বলছে। একটা ঘোড়া সাধারণ মাখলুক, সে তার মালিকের কমন মানল। আমি আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কমন মানলাম না। এ বাজানারা ভালো করে বুঝিয়া নিয়েন, বুঝার জন্যে কিন্তু মাহফিল। আল্লাহ আল্লাহ। একটা সাধারণ ঘোড়া, সে বুঝতে পারল তার মালিকের রশির উপর তার শক্তি সারিয়া দিল। আমার আপনার বুদ্ধির মুখে, ক্ষমতার মুখে, শক্তির মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার লাগাম যারা মুখে লাগাইছি, লাগামের রশি আমার মাওলার কুদরতি হাতে সারিয়া দাও, আল্লাহর হাবিবের হাতে সারিয়া দাও। আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চলতে বলবে সেভাবে চলা লাগবে।
আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চালাইবে সেভাবে চলতে হইবে। যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলতে পারি তাহলে আল্লাহ পাকের ফজল আর করবে আমি আপনি আল্লাহ পাকের তৈরি জান্নাতে যেতে পারবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মৌলা তো কালামে পাকের মধ্যে জানায়া দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রবকে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সদা সর্বদা রবকে আল্লাহ, বিপদের বেলা রবকে আল্লাহ, সুখের বেলা রবকে আল্লাহ, দুঃখের বেলা রবকে আল্লাহ। সদা সর্বদা রব হলো আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলে যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর অটল অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, বিপদ আপদ বালা মুসিবত আসবে এক চুল পরিমাণ লড়বে না, পিছপা হবে না। রব আমার আল্লাহ, সদা সর্বদা রব আমার আল্লাহ। যেমন ফেরাউন বলছিল আসিয়া আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল ফেরাউন কখনো না, তুই আমার রব হতে পারো না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া আমাকে যদি রব না মানো, আমার দেশের প্রজারা আমাকে রব মানবে না। তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারা আমাকে রব মানবে না। কাজী আসিয়া তুমি আমাকে রব মানিয়া নাও। হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন এবং মূসা আলাইহিস সালামের রবের উপর ঈমান আনছি। সুবহানাল্লাহ। তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে হে ঈমানদাররা, আসিয়ার মতো ঈমান আনো। আমার আসিয়া কত কঠিন মোমেন্ট ছিল, সুবহানাল্লাহ। এত নির্যাতন ভোগ করলো, আমার আসিয়া ঈমান ছাড়লো না। ফেরাউন ডাক দে বললো আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে। হযরত আসিয়া বলল শাস্তি দিতে পারো, আমি তোমাকে রব মানতে পারি না, রব আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, ডান হাতে পেরাক মারি আটকে দিল, বাম হাতে পেরাক মারি আটকে দিল, ডান পায়ে পেরাক মারি আটকে দিল, বাম পায়ে পেরাক মারি আটকে দিয়া বলল আসিয়া এখনো সময়, আমাকে রব মানিয়া নাও। তোমার হাতে পেরাক মারি আটকে দিছি আসিয়া, লোহা গরম করে আনছি, এই লোহা তোমার সরঙ্গায় লাগাই দিব। নাউজুবিল্লাহ। এখনো সময়, আমাকে রব মানিয়া নাও। হযরত আসিয়া বলল না, কখনো না, তোমাকে আমি রব মানতে পারি না, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া যদি আমাকে রব না মানো, তোমার সরঙ্গায় লোহা গরম করে লাগাইয়া দিব, লোহা গরম করে আনিয়া লাগাইয়া দিবে। হযরত আসিয়া ডাকে আল্লাহ, এ মালিক আমি এখন বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তবু আমি ঈমান ছাড়ব না। তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও, আমি যেন এই ঘর থেকে তোমাকে দেখতে পাই। জুরগুন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দিরা যা, এ বান্দা বান্দি যা যা, আমার ঈমানের জন্য তো কষ্ট করলি, তো নির্যাতন ভোগ করলি। আল্লাহ বেলাল হাবশি ডাক দেয়া বলে কাফেরের দলেরা, আমার মাওলাকে আমি ভুলবো না, আমার মাওলার জিকির আমি ছাড়বো না। হযরত বেলালের উপর কঠিন নির্যাতন করলো, বেলাল হাবশিকে কঠিন নির্যাতন করলো, হাতের মধ্যে রশি বাঁধলো, পায়ের মধ্যে রশি বাঁধলো, ঘোড়ার পায়ে বাইধা ঘোড়া দৌড়াতে লাগলো। বেলাল ডানে বাড়ি খায়, বামে বাড়ি খায়, তবে বেলাল কালিমা ছাড়ে না।
আমি আমার মাওলাকে ভুলতে পারবো না। আমার মাওলা ডাকতে বলে ফেরেশতারা যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ ফেরেশতারা যাও যাও, আমার বান্দা বান্দি আমার ঈমানের জন্য কত কষ্ট করছে, কত নির্যাতন ভোগ করছে, তবে ঈমান ছাড়ে নাই। যা আমার বান্দা বান্দি যে জান্নাত কামাই করছে, আমার বান্দা বান্দিরা জান্নাত দেখায় দাও। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির সামনে বইসা বলবে, হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত, তোমার চোখের সামনে জান্নাত হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে? আমার মাওলাকে দেখার জন্য কত চরমনাই দৌড়াইছি, কত ইস্তেমায়, কত হালকায়, কত মাহফিলে দৌড়াইছি, কত নামাজে দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না, আমার মাওলাই কই? ফেরেশতারা বলবে, আয় 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 আয়, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির রূহ আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য নেওয়ার জন্য আসছি। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে জান্নাত কামাই করছে, এই যে দেখো জান্নাত, আমার মাওলা তোমাকে জান্নাতের সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি বলবে, মাওলার জান্নাত এত সুন্দর না, আমার মাওলা কত সুন্দর। আল্লাহ কবুল করিয়া নেয়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির ঈমানের সাথে রূহ কবজ হইয়া যাবে, এত আসানে রূহ কবজ হইবে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। জুরগুন সুবহানাল্লাহ। কুমিল্লা মুরাদনগর আমাদের এক মুজাহিদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছেলে মেয়ে পাশে বসা, কেউ অন্য কেউ সাথে নাই, ছেলে মেয়ে পাশে বসা। হঠাৎ করে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা বলে, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তোরা বুঝবে না, তোরা চিনবে না আমি কাকে সালাম দিছি। জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো। চরমনের ময়দানে আজানের পরে যে কায়দায় জিকির হয়, ঠিক সেই কায়দায় আল্লাহ পাকের বান্দা জিকির শুরু করিয়া দিল। ছেলে মেয়েদের বলে, তোরাও জিকির করো। সেও জিকির করে, ছেলে মেয়েও জিকির করতে আছে। জিকির কর অবস্থা দেখে আল্লাহ পাকের বান্দা ঢইলা পড়ে যাইতে আছে। ছেলে মেয়েরা বললো, আব্বু কি হইল, কি হইল? দূরে দেখে আর দুনিয়াতে নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। জুরগুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিন আল্লাহ। যদি মাওলাকে বেজার করিয়া, নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা বেবেচারি করিয়া, গুনার গাঁটটি নিয়ে মৌতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামের ভিতরে মাওলা জানাইছে, নাফরমান গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোরের মওতের সময় নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। নাফরমান গুনাহগার জাহান্নামের আগুন দেখিয়া তার রূহটা বের হইতে চাইবে না। 360 রূহটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দেবে। আর
আর বলবে আমারে ধরো ধরো, আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না। রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360টা রকমের রুহটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, ভাগুনের জায়গা পাইবে না। আল্লাহ 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 পাকের আজরাইল বলবে খবিস রূহ আয় আয় আয়। আজরাইল ইসলামের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে দেখিয়া আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে। চোখের ঘুরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, গায়ের পশমের ঘুরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে। নাফরমান গুনাহগার রূহ বের হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলা পাকের আজরাইল আলাইহিস সালামকে আমার মাওলা বলবে, রে আজরাইল, নাফরমান রূহ এমনি বের হবে না, রূহটারে ধরিয়া লও। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া, বড় বড় নখ রূহের ভিতরে ঢুকাইয়া, কলিজার ভিতরে ঢুকাইয়া এমন জোরে টান মারবে, কলিজাটা ঠাস ঠাস করে চিরিয়া ফেলাইবে। সহ্য করতে পারব ও মুসাফির বান্ধা গাটুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা, কি নিয়া কবরে রওনা করছ, একটু মনের বোঝা চিন্তা করে তারপর কবরে যাও। আমার মাওলার কালাম সত্য, ওই কবরের ভিতরে যে আযাবের ঘোষণা আমার মাওলাই করছে, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর নবীর সাহাবী, জলিল কদর সাহাবী হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে দিয়ে যখন হাঁটিয়া যাইত, কবর দেখলে হাউমাউ করে কান্নাকারি শুরু করিয়া দিত। কান্না করল যেন হালকা বৃষ্টির পানি দাঁড়িয়ে পায়ে পায়ে জমিনে পড়ে। সাহাবায়ে কেরাম বলতেন, গো আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে মন করে কেন কাঁদেন? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি কবরের ঘরে যদি ধরা পড়িয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। এই এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিবের প্রিয়ারা সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, আল্লাহর নবী একের পর এক দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল, সেই সাহাবী হইয়া যদি জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? জর্মনার ইসহাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি। সফর করিয়া বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে দোস্তরে বৈশা খানা খাইতো। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে গালেবান খানার জন্য বসছে, দস্তর বিছায় প্লেট নিয়ে বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলছিল, বাবা ফজলুল করিম, তোমরা বসো, দেখি তোমার আম্মাজান কেন দেরি করতে আছে। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে।
হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য। এই সামান্য আগুনের ভিতরে তো 70 লাকড়ি বরাক বাঁশের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এত শক্ত লাকড়িকে, এত শক্ত লাকড়িকে দুনিয়ার সামান্য আগুন জ্বালায় পরে চাই ঘুরিয়া ফালাইল। আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহর কুতুবের বিবি যখন কথা বলল, হুজুর একটা চিৎকার দিয়ে বিবির গলায় ধরিয়া কান্দে। বিবিও স্বামীর গলায় ধরিয়া কান্দে।